إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অবারিত শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে সলাতুল আসরের পর খুবই গুরুত্বপূর্ণ একটি মজলিসে ইলমিতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা দাওয়াত ও সংস্কারের ক্ষেত্রে সালফে সালিহিনের মানহাজ এর বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ কিছু মূলনীতি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। 12টি মূলনীতির উপর বিস্তারিত আমরা আলোচনা করেছি, যে মূলনীতিগুলো সালফে সালিহিনগণ দাওয়াতি কাজের ক্ষেত্রে এবং ইসলাহের ক্ষেত্রে, সংশোধনের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে অনুসরণ করে আসছেন। এই মূলনীতি যদি আমরা দাওয়াতের ক্ষেত্রে এবং সংস্কারের ক্ষেত্রে অনুসরণ না করি, তাহলে দাওয়াত এবং সংস্কারের ক্ষেত্রে দাওয়াতি কাজ না হয়ে সেখানে বিবাদ তৈরি হতে পারে, ফাসাদ তৈরি হতে পারে। সংস্কার না হয়ে সেখানে বিতর্ক, ফিতনা তৈরি হতে পারে, বিপর্যয় নেমে আসতে পারে, এই আশঙ্কা থেকে যাবে। এই জন্য সেলেফদের মূলনীতি বা সলফদের এই কর্মনীতি সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা অপরিহার্য। জ্ঞান না থাকলে আমরা ভুল করব। ফলে কিছু বিষয় রয়েছে যেগুলোকে আমরা আমাদের কমন সেন্স দিয়ে অনেক সময় এগুলোকে আমরা স্টাডি করি এবং সেটাই মানুষের কাছে আমরা চেষ্টা করি যে বোঝানোর জন্য। আমাদের কাছে আমাদের ভাইরা এই ধরনের প্রশ্ন করেন। সালাফদের এই মূলনীতিগুলো সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এই প্রশ্নগুলো আসে। প্রায় একটা প্রশ্ন আমাদের কাছে আসে, একটা প্রশ্নের আমরা মুখোমুখি হই, সেটা হচ্ছে যে শেখ, মুসলিমরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে নির্যাতিত হচ্ছে, আলেম ওলামাদেরকে বেশিরভাগ জেলখানার মধ্যে আলেম ওলামারা আছে, তারপরে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে। এখন আমরা কেন আপনারা ডাক দিয়ে একটা মিছিল বের করেন না, কেন একটা প্রতিবাদ করেন না, কেন একটা এটাকে কি বলা হয় এটা মানববন্ধন করতেছেন না, কেন একটা আপনারা অবরোধ এগুলো করতেছেন না? এটা সবই কথাই হতে পারে, ঠিক না? যে কেউ এটা প্রশ্ন করতে পারেন না, কারণ আমরা তো প্রত্যেকটা জিনিসকে কমন সেন্স দিয়ে চিন্তা করতেছি। কিন্তু এই যে অবরোধ, এই যে লং মার্চ, এই যে মানববন্ধন, এরপরে কি আদৌ কোনো ইসলামের লাভ হয়েছে কিনা? এই জন্য সালেফদের মানহাজে যদি আপনি যান, তাহলে দেখতে পাবেন যে সালফে সালিহিনগণ যেহেতু এই সূক্ষ্ম বিষয়গুলো চিন্তা করেছেন, এই জন্য সালফে সালিহিনগণ এক্ষেত্রে কি কর্মনীতি আপনাকে আমাকে অনুসরণ করতে হবে, কোন পথে আপনি অগ্রসর হতে হবে, এই বিষয়গুলো সালফে সালিহিনগণ এগুলো আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। এই জন্য মূলনীতি কেমন হবে এটা বলে দিয়ে গেছেন। শুধু আবেগ তাড়িত হলে চলবে না। আবেগ তাড়িত হলাম, আমরা মসজিদ সিদ্দিক থেকে একটা মিছিল বের করে এখানে রাস্তা দিয়ে কতগুলো মানুষের, নিরীহ মানুষের হতে পারে যে এর মধ্যে মনে করেন একজন লোক আছে, হয়তো তার পুরা সম্পত্তিটাই হচ্ছে রিক্সাটা, এই রিক্সাটা জ্বালাই দিলাম,
তাহলে আমরা যে রিক্সা চালালাম, এই লোকটার সম্পদ নষ্ট করলাম, এতে প্রথম তো আমি তার উপর একটা জুলুম করলাম, ঠিক কিনা? প্রথমটা আমার তো জুলুম হয়েছে, এই জুলুম করার আমার কোনো রাইট নেই। খুব ভালো করে খেয়াল করেন, এই জুলুম করার আমার কোনো রাইট নেই, একটা জুলুম তার উপর করলাম। দ্বিতীয়, এই যে একটা মাংসুর খারাপ কাজ করলাম, এর রেজাল্ট কি? এর মাধ্যমে আমরা ইয়াস সিদ্দিক কমপ্লেক্সের লোকেরা আমরা কি পেলাম? ইসলামের কি লাভ হয়েছে? আদৌ কি ইসলামের কোনো লাভ হয়েছে কিনা? এই জন্য সলফে সালিহিনগণ যুগে যুগে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে, ইসলামের মিশনারি কাজের ক্ষেত্রে, ইসলামের সংস্কারের কাজের ক্ষেত্রে তারা স্পষ্ট করে কিছু মূলনীতি কি করেছেন আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। এই মূলনীতি যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা বিভ্রান্ত হব। আমরা এখনো এই প্রশ্নের সম্মুখীন হব, যে প্রশ্নগুলো আমি আপনাদের কাছে, এগুলো আমাদের কাছে সবসময় প্রশ্ন আসেই। সকল যুগেই আলেম ওলামাদের উপর নির্যাতন ছিল, ইসলাম মুসলমানদের উপর নির্যাতন থাকবেই। মুসলিমগণ একেবারেই নিষ্কণ্টক, একেবারেই দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন ইসলামের ইতিহাসে কখনো পালন করেনি। কারণ হচ্ছে আখিরাতের সন্তুষ্টির জন্য যদি আপনি কাজ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি কাজ করেন, আখিরাতের নাজাতের জন্য যদি আপনি কাজ করেন, তাহলে দুনিয়ার জীবনে কিছু সংখ্যক লোককে অসন্তুষ্ট করতেই হবে। হয়তো পরিবারের স্ত্রীও অসন্তুষ্ট হতে পারে, সন্তান অসন্তুষ্ট হতে পারে, অথবা অন্য কেউ অসন্তুষ্ট হতে পারে। এবং অন্ততপক্ষে সমস্ত মানুষকে সন্তুষ্ট করে, সমস্ত মানুষের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা, এটা একেবারেই দুরূহ কাজ। বাট একেবারে স্পষ্ট করে বলতে পারি এটা অসম্ভব কাজ, সম্ভব না, এটা সম্ভবই না। সবাইকে সন্তুষ্ট করবেন আবার আল্লাহকেও সন্তুষ্ট করে ফেলবেন, এটা খুব কঠিন কাজ। এর মধ্যে একদল লোক অবশ্যই আপনার উপর অসন্তুষ্ট থাকবেই। তো যারা আপনার উপর অসন্তুষ্ট থাকবে তারা অবশ্যই আপনার বিরোধিতা করবে, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে এই কাজের ইনস্ট্রাকশন দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, দেখেন সূরাতুল আসরের মধ্যে দেখেন, যখন আপনি এই হকের, এই সত্যের দাওয়াত, মিশনারি কাজ যখন আপনি করবেন, এই কাজের মধ্যে যখন ইনভলভ হবেন, তখন সাথে সাথেই আপনি কিছু বাধার মুখোমুখি হবেন, কিছু কষ্টের সম্মুখীন হবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে সাথে সাথেই আপনার একটা কাজ হবে ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরও থাকতে হবে, সবরের দার্স নিয়ে তারপরে অগ্রসর হতে হবে। ফলে আজকে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, গত পর্বে আমরা এই আলোচনা করেছি, আপনাদের খেয়াল আছে কিনা বাইয়াত সম্পর্কে। আপনারা এখানে কি একজনও ছিলেন না? সবাই নতুন লোক। নতুন লোক হলে এই জন্য আলোচনায় আমাদের কি আসে না, মানে কারণ নতুন কথা বলে তো আপনি মনে করবেন যে কি গত ক্লাসে কি আলোচনা হয়েছে, আজকের ক্লাসে কি আলোচনা। গত এক মাস আগের আলোচনা তো, মানে সময় চলে গিয়েছে অনেক লম্বা, মাঝখানে গ্যাপ, আবার সবগুলো নতুন লোক। গত পর্বে আমরা বাইয়াত সম্পর্কে আলোচনা করেছি, বাইয়াত সম্পর্কে আলোচনা করেছি। হাজার রকমের বাইয়াত আমাদের সমাজের মধ্যে কি রয়েছে, প্রচলিত আছে। যে বাইয়াতের সাথে ইসলামের বাইয়াতের কোনো সম্পর্ক নেই। এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা গত পর্বে আমরা করেছি। আজকের পর্বে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, সালেফদের মানহাজ, সেটা আরো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মুসলিম শাসক এদের বিরুদ্ধে মুসলিম জনগণ এবং মুসলিম ওলামায়ে কেরামের অবস্থানটা কেমন হবে, তারা কতটুকু তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে, কতটুকু তাদের বিরুদ্ধে মানে অবস্থান নিতে পারবে, কি তাদের জন্য বৈধ, কি তাদের জন্য বৈধ নয়। এই বিষয়টি নিয়ে সালেফদের মানহাজটা কি খুব ভালো করে খেয়াল করুন। আমরা যখন দ্বীনে দাওয়াত দিতে যাচ্ছি, আমরা যখন কোনো মানুষকে হেদায়েতের কথা বলতে যাচ্ছি, তখন আমাদের সবাই একটাই চিন্তা,
সেটা হলো, আরে যদি আমি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যেতাম তাহলে কি করে ফেলতাম, সব সোজা করে ফেলতাম, ঠিক না? এরকম বক্তব্য আসবে, সব সাইজ করে দিতাম। কিন্তু এই কথা আপনার মাথার মধ্যে একদিন জন্য আসে নাই। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে আপনি এখন যারা ক্ষমতা তো আছে তাদের চেয়ে খারাপ যদি হয়ে যান তাহলে আপনার দশা কি হবে? কথাটা বুঝতে পেরেছেন কিনা? এটা একবার মাথার মধ্যে চিন্তায় আসে না, এটা আপনার মাথার মধ্যে চিন্তায় আসে না। কারণ আপনি যখন ক্ষমতার এই মুহূর্তের মধ্যে পড়ে যাবেন, সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গকে দেখেছি যখন 1000 টাকার নোট, বুঝলেন না, এরকম বান্ডেলে বান্ডেলে যখন আস্তে করে পকেটের মানে পিছন দিয়ে ঢুকে দেয়, তখন আস্তে করে বুজুর্গের সুর কি হয়ে যায়? হ্যাঁ, মানে আগে যে সুর, পরে কি আরেক সুর। তো ক্ষমতা এমন একটি বিষয়, এখানে চেয়ারে বসলে বললেন, এই চেয়ারের সমস্যা এমন যে চেয়ারে বসার সাথে সাথে তার মাথার উপর কি করে কাজ করে বেশি চেয়ার বসার কাজ করে কোন জায়গায় চেয়ার, মাথা গরম হয়ে যায়। খুবই স্বাভাবিক কথা আমার বন্ধুগণ। আপনার পকেটের মধ্যে যদি এখন 2 কোটি টাকা থাকে তখন আপনার মেজাজটা এখন কেমন হবে বলেন? 5 টাকা থাকলেই তো অস্থির হয়ে যায়, মনে হয় যেন কোথায়, আরে আইসক্রিম, আচ্ছা আইসক্রিমটা খেয়ে নিয়ে হবে আগে, খরচ করার জায়গা পাচ্ছে না। আমাদের চেতনা হচ্ছে এই জায়গায় যে আমরা দেখি যে তখন আমরা অস্থির হয়ে যাই। এগুলোর প্রভাব, এই যে সম্পদ, ভিত্তি, বৈভব, প্রতিপত্তি, এগুলোর প্রভাব আমাদের জীবনের উপর এত কঠিন যে এগুলোর প্রভাবের কারণে মানুষ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। তখন হেদায়েত থেকে সে সবচেয়ে বেশি দূরে সরে যেতে পারে, কারণ শয়তান তখন কাছাকাছি এসে যায়। এই কারণ এগুলো শয়তানের পথ, শয়তানের রাস্তা। শয়তান এই সমস্ত জায়গা দিয়ে শয়তানের আনাগোনা বেশি। মসজিদে যেমন শয়তানের আনাগোনা কম, বাজারে শয়তানের আনাগোনা কি? বাজারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আবগাদুল বিলাদ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা, কারণ এখানে শয়তানের আনাগোনা বেশি। আর মসজিদ হচ্ছে আহাব্বুল বিলাদ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা। এই জন্য আপনি খেয়াল রাখতে হবে যে সংশোধনের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে আপনি মনে করেছেন যে ক্ষমতায় আসলে আপনি সব পাল্টায় দিবেন, বিষয়টা এমন না। এইসব কিছুর নিয়ন্ত্রণ করেন কে? এগুলো পরিবর্তন করার ক্ষমতা রাখেন কে? আপনাকে দিয়ে পরিবর্তন হবে না। এই জন্য রাসূলদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিবর্তনের জন্য নয়। কোন রাসূলকে এই দায়িত্ব দিয়ে প্রেরণ করেন নাই যে আপনি সমাজে গিয়ে এই জিনিস পরিবর্তন করে দিবেন। রাসূলদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পৌঁছানোর জন্য, খবর, মেসেজ দেওয়ার জন্য। রাসূল শব্দটা রিসালাত শব্দ থেকে এসেছে। কোথা থেকে এসেছে? রিসালাত শব্দ থেকে এসেছে। রিসালাতের মূল কথা হচ্ছে মেসেজ, মেসেঞ্জার। তিনি মেসেজ আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিবেন। আসেন, সালাফদের এই ক্ষেত্রে মূল নীতি আমি আজকের আলোচনার মধ্যে যেটা বলবো সেটা হলো, সালাফগণ আহলে সুন্নাত জামাতের সমস্ত আহলুল ইলমদের বক্তব্য হচ্ছে, লা ইয়ারাউনাল খুরুজ আলাল ওয়ালাতি যালামাতি ওয়াল ফাসাকাহ। তারা জালিম এবং ফাসিক শাসক যারা আছে, মুসলিম হলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ মনে করেন না। মুসলিম হলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা কি করেন না? জায়েজ মনে করেন না। বাল ইয়াদুম্মুনা যালিক, বরং তারা এটাকে নিন্দা জানান। এই খুরুজ, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটাকে তারা কি করেন? নিন্দা জানান, অপছন্দ করেন। ওয়ায়াজুম্মুনা মান খারাজা আলাল ওয়ালাতি দীনান ওয়া দুনিয়া, এবং যারা মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, মুসলিম শাসকদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, অস্ত্র ধারণ করেছে, তাদেরকে দ্বীনের দিক থেকে এবং দুনিয়ার দিক থেকে, দুই দিক থেকেই তারা ঘৃণার দৃষ্টিতে দেখেন। তারা দ্বীনের দিক থেকেও ঘৃণিত
মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঘৃণিত এবং দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও ঘৃণিত। তার কারণ কি? কারণ হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামের মাসলাহাত চায়, ধর্মীয় মাসলাহাত যেটা সেটা চায়। যুগে যুগে এই খুরুজের ইতিহাস, খারেজিদের ইতিহাস যেই যুগ থেকে শুরু হয়েছে, খুব ভালো করে খেয়াল করুন, যেই যুগ থেকে খারেজিদের ইতিহাস শুরু হয়েছে সেই যুগ থেকে আরম্ভ করে খারেজিদের ইতিহাস আপনারা জানেন তো। খারেজিরা শুরু করেছে কোত্থেকে বলবো? হারুরা থেকে শুরু করেছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই ফতোয়া দিল যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা সমঝোতায় গেলেন। সিফিনের যুদ্ধে যখন যুদ্ধ হলো, এক পক্ষে সিরিয়া বাহিনী, আরেক পক্ষে ইরাকের বাহিনী। ইরাকের বাহিনী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার অধীনে এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন সাহাবায়ে কেরামদের অনেকেই। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক হাতে গোনা সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সংখ্যক হাতে গোনা সাহাবী, তারা ছাড়া আর বাকি সাহাবীরা অনেকেই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। আর ওই পক্ষে সিরিয়ার বাহিনীর মধ্যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন, তার সাথে অনেকজন সাহাবী ছিলেন। তার সাথেও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং আরো সাহাবীদের মধ্যে তার সাথেও অনেক সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ হলো, মুসলমানদের কি কল্যাণ হলো? ইসলামের কোনো কল্যাণ হলো কিনা? এই পক্ষে মুসলিমরা শাহাদাত বরণ করলো, ওই পক্ষে মুসলিমরা শাহাদাত বরণ করলো, কোনো কল্যাণ হয়নি। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন যে এইভাবে মুসলমানদের রক্ত প্রবাহিত হোক, এটা চাই না, একটা সমঝোতা আসুক। সমঝোতায় যখন গেলেন তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার পক্ষের একদল লোক তারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে বলল যে না, এই সমঝোতা করা যাবে না, যুদ্ধই করতে হবে। আমাদের মধ্যে মনে করেন কিছু সংখ্যক লোক আছে না, খুব উত্তেজিত লোক, আমাদেরকে বারবার বলতেছে শেখ একটা কিছু বলেন না কেন, মানে ব্যবসাটা এমন যে মানে আমি একটা কিছু বললেই একটা কিছু হয়ে যাবে, আসলে কিচ্ছু হবে না। তারা জানা নেই যে আমরা কিছু বললে কিছুই হবে না, আছে এটা তো আমরা জানি। একটা কিছু বলে দেন, একটা কিছু করে ফেলেন, কিচ্ছু করার নেই। আবেগ, শুধুমাত্র আবেগের কারণে আমাদের বন্ধুগণ এই ধরনের কথা বলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চাপ সৃষ্টি করলো, এই সমঝোতা আপনি করতে পারবেন না। কিন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সমঝোতা করলেন শেষ পর্যন্ত। আপনারা যারা ইতিহাস পড়েছেন, নিশ্চয়ই এখানে ইতিহাস পড়েছেন, এরকম তো থাকার কথা দুই একজন। যদিও আপনারা ইতিহাস পড়েছেন সব শিয়াদের লেখা ইতিহাস, আপনারা রাগ করতেছেন কিনা আমার উপর? ইতিহাস ভালো করে জানা থাকার কথা না। আমার মনে হচ্ছে এই ইতিহাস কারো জানা নেই। আমি এটা ধারণা করতেছি, হতে পারে যে জানা আছে, কিন্তু আমি ধারণা করতেছি বেশিরভাগই জানা নেই। যাই হোক, আমি ওই ইতিহাস আলোচনা করব না। বাকি তিনি সমঝোতা করলেন। তখন একদল লোক হারুরা নামক স্থানে গিয়ে একত্রিত হলো। একত্রিত হয়ে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর-রাসিবি নামে এক ব্যক্তির নেতৃত্বে তারা তাকে ইমাম বানালো। ইমাম বানিয়ে তারা বলল যে আলী ইবনে আবি তালিব এই সমঝোতার মাধ্যমে কাফের হয়ে গিয়েছে। বুঝতে পারলেন? এই শুরু হলো খুরুজের ইতিহাস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহের ইতিহাস শুরু হলো। সেই দিন থেকে আরম্ভ করে মানে আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেই ভূখণ্ডে এই খারেজি সম্প্রদায়, পৃথিবীর যে কোনো ভূখণ্ডে তারা যেই হত্যাযজ্ঞ চালিয়েছে, মুসলমানদের মধ্যে তারা যে বিপর্যয় সৃষ্টি করেছে, খুব ভালো করে খেয়াল করুন। এই বিপর্যয়ের কারণে মুসলিম উম্মার সামান্যতম কোথাও কোনো কল্যাণ আসেনি। কোথাও কি আসেনি? কোনো কল্যাণ আসে নাই। কোথায় কোথায় এই খারেজি সম্প্রদায় গুনাহ করলেই, কবিরা গুনাহ করলেই সে কি
কাফের এবং জাহান্নামী। কাফের হলে তো ভালো, কাফের সাথে চিরস্থায়ী জাহান্নামী। যেমন আমাদের দেশে এখন একদল আলেম আছেন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আপনারা আমিন বলেন না কেন? আপনারা দোয়া শুনলে আমিন বলতে অসুবিধা কোথায় আপনাদের? আমিন বললে কিন্তু সব আছে, বুঝতে পেরেছেন? আমিন বলবেন। আল্লাহ তাদের হেদায়েত করে ফেললে, একজন আলেম যদি হেদায়েত হয়ে যায়, একজন জাহিল ব্যক্তি যদি হেদায়েত হয়ে যায়, তাহলে আপনি আমিন বলার কারণে আপনি কি মনে করেন আপনি লাভবান হবেন না? অবশ্যই হবেন, অবশ্যই আপনি সওয়াব পাবেন। আমাদের কিছু সংখ্যক আলেম আছেন, এদের দেখা যায় যে এরা ফতোয়া দেন কথা কথায় কাফের। বলছে সে এ লোক তো কাফের হয়ে গেছে, সাথে সাথে তার বউ কাফের হয়ে গেছে, তার বউ তালাক হয়ে গেছে, অটো তালাক হয়ে গেছে। এই জাহেলদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। তালাক এই ধরনের কুফুরির সাথে সম্পৃক্ত নয়, ইজতিহাদি মাসআলার সাথে তালাকের সম্পর্ক নেই। ইজতিহাদি মাসআলা আপনি একজন ব্যক্তিকে কোনো কারণে যদি কাফের সাব্যস্ত করে দেন, আর সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যাবে, তো কি মগের মুল্লুক পেয়েছেন নাকি? তালাক বলে অটোমেটিক তালাক হয়ে গেছে। এরা বিপর্যয় সৃষ্টি করার জন্য এই ধরনের ফতোয়া দিয়ে থাকে, বুঝছেন? এই লোক কাফের হয়ে গেছে, এর স্ত্রী তালাক হয়ে গেছে, ফলে স্ত্রী মনে করবে যে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক শেষ, স্ত্রী আরেকজনের সাথে চলে যাবে, বিপর্যয় সৃষ্টি করার জন্য। বুঝতে পেরেছেন? ফতোয়াটা পুরোটাই বিপর্যয় সৃষ্টি করার জন্য। কারণ মহিলা যখন জানতে পারবে যে আমার স্বামী মানে এই বক্তব্যের কারণে কাফির হয়ে গেছে, তার তালাক হয়ে গিয়েছে, তখন সে মনে করবে যে আমার সাথে, আমার স্বামীর সাথে সম্পর্ক তালাক হয়ে গিয়েছে, তখন সে আরেকজনের সাথে চলে যাবে, বিপর্যয় তৈরি করার জন্য মুসলমানদের মধ্যে। এই সমস্ত ফতোয়ার কোনো ভিত্তি নেই, খুব ভালো করে খেয়াল করবেন। এই খারেজি সম্প্রদায় কোথায় কোথায় যেখানে যেখানে মুসলিম শাসকদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছে, সেখানে মুসলমানদের রক্ত নির্বিচারে প্রবাহিত হয়েছে, কিন্তু মুসলমানরা কোনো কল্যাণ নিয়ে আসতে পারেনি। তাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মুসলিম শাসকদেরকে যদি কাফের বানাতে পারে, বিভিন্ন কলা কৌশল করে কাফের যদি বানাতে পারে, তাহলে একটা ফতোয়া দিয়েই বুঝে না, এই যেহেতু কাফের, এর বিরুদ্ধে কি করা? কতল করো। কেতাল পার্টি একটা নাম দিয়েছে, কতল করো, এর বিরুদ্ধে অস্ত্র ধারণ করো, যুদ্ধ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর বিষয়। মুসলমানদের মধ্যে আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানে এই দল। আপনি আশ্চর্য হবেন, ইসলামের সাথে পৃথিবীর কোনো ইতিহাস নেই যে ইসলামের সাথে সামান্যতম সন্ত্রাসের কোন সম্পর্ক আছে, জঙ্গিবাদের, উগ্রবাদের, উগ্রপন্থার কোন সম্পর্ক ইসলামের সাথে আছে। ইসলাম এগুলো মুক্ত, কিন্তু তারপরেও আজকে মুসলমানদের মধ্যে একদল লোককে মানে সুকৌশলে মুসলমানদের মধ্যে একদল লোককে ইনভলভ করে দেওয়া হয়েছে, যারা এই ধরনের বক্তব্য দিয়ে তারা কেতাল পার্টি করেছে। তারা ইসলামের কোনো কল্যাণ তাদের মাধ্যমে হচ্ছে না, বরং জায়গায় জায়গায় ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসলামের দাওয়াত ক্ষতিগ্রস্ত হচ্ছে, দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাচ্ছে তাদের এই অপতৎপরতার কারণে। এই কারণেই ধর্মীয় দিক থেকে এটা নিন্দনীয়। মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা ধর্মীয় দিক থেকে নিন্দনীয়। দুনিয়ার দিক থেকে নিন্দনীয় কেন? পার্থিব দিক থেকে নিন্দনীয় কেন? কারণ পার্থিব দিক থেকে আপনি কোনো কল্যাণ পাবেন না, কোনো এর মাধ্যমে কিছুই। কারণ আপনি আমার এই চেয়ারে এসে বসতে হলে, খুব ভালো করে খেয়াল করেন, মানে আমার এই চেয়ারে বসতে হলে, আমি যেহেতু চেয়ারে আছি, আমি কি চেয়ার ছাড়বো? আপনি কি মনে করেন? হ্যাঁ, আর ছাড়বো না। যিনি চেয়ারে আছেন তিনি কি চেয়ার ছেড়ে দিবেন আপনাকে? বলে দিন আসেন ভাই, আপনি বুজুর্গ মানুষ, আপনি চেয়ারে এসে বসেন। এরকম কেউ করবে? এই দুনিয়াতে এই কাজ করে না কেউ, বুঝতে পেরেছেন? তাহলে এই চেয়ার দখল করার জন্য আপনার সাথে কি করতে হবে? কারবালা করতে হবে। কি করতে হবে? কারবালা করতে হবে। কারবালার নামই হচ্ছে হত্যাযজ্ঞ, ভয়ঙ্কর। এই কারণেই মূলত ইসলাম কোনোদিন চায় নাই যেখানে মুসলমানদের কোনো স্বার্থ নিহিত নেই, ইসলামের কোনো স্বার্থ নিহিত নেই, সেখানে মুসলিমরা কোনোভাবেই এই ধরনের ধ্বংসযজ্ঞের মধ্যে, এই ধরনের যজ্ঞের মধ্যে মুসলমানরা যাবে না। কিন্তু মাসলাহাত থাকলে যাবে, যদি ইসলামের মাসলাহাত না থাকে যাবে না। আসুন, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ করেছেন। প্রথমে আমরা কোরআন এবং হাদিস থেকে দলিলগুলো আপনাদের সামনে পেশ করব, তারপরে আমি
এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করব, মূলনীতি আলোচনা করব। খুব সংক্ষেপে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের অস্থির হওয়ার বা বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। আপনারা কি বিরক্ত হচ্ছেন কিনা? আসুন, 1 নম্বর হচ্ছে কোরআনে কারীমে সূরা বাকারা 204 এবং 205 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। একদল মানুষ এমন আছে যাদের কথা আপনাকে আশ্চর্যান্বিত করে, খুব আকর্ষণ করে। আমাদের কথা যেমন আপনাদের কাছে খুব বেশি ভালো লাগতেছে না, আবার একদল লোক আছে তাদের কথা খুব আকর্ষণ করবে, তারা খুব আকর্ষণ করে কথা বলতে পারে। এটা আল্লাহ তাআলা বলতেছেন, এটা আমার বক্তব্য নয়। ওয়া মিনান নাসি, লোকদের মধ্যে এমন একদল লোক আছে, মা ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যার কথা আপনাকে আকর্ষণ সৃষ্টি করবে, আকৃষ্ট করবে, আশ্চর্যান্বিত করবে। আর সে যখন কথা বলবে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, সে যখন কথা বলবে তখন কথা বলার পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলাকে সে সাক্ষী রেখে কথা বলবে যে আমার অন্তরের মধ্যে আপনাদের জন্য শুধুমাত্র নসিহত আর নসিহত। দেখছেন তার কথার ধরনটা কেমন হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। ওয়ায়ুশহিদুল্লাহ, আল্লাহকে সাক্ষী রাখবে, আলা মা ফি কলবিহি, তার অন্তরের মধ্যে যা আছে তার উপর। মানে এই কথা বলবে যে আমার অন্তরের মধ্যে দরদ এই উম্মার জন্য, এই উম্মাকে কিভাবে রক্ষা করা যায়। কিন্তু আসলে উম্মা রক্ষা করার উদ্দেশ্য না, উদ্দেশ্য উম্মা রক্ষা নয়, বুঝতে পেরেছে? উদ্দেশ্য হচ্ছে কি, আপনাকে দিয়ে স্বার্থ হাসিল করা। ওয়াহু আলাদুল খিসাম, তার পরিচয় আল্লাহ তাআলা করতেছেন ওয়াহু আলাদুল খিসাম, সে হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ঝগড়াতে ব্যক্তি। সে খুবই চালাক, আপনি বুঝতে পারবেন না সে কোন চালাকির ফাঁকের মধ্যে আপনাকে ফেলে দিবে, এমন ভাবে সে চালাকি করবে, কথা দিয়ে আপনাকে কি করবে, ফেসের মধ্যে ফেলে দিবে। ওই যে তাওয়াল্লা, যখন আপনার কাছ থেকে ফিরে যায়, সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা, ফিরে যাওয়ার পরে মুখে সামনে যখন আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব ঠিক আছে সব ঠিক আছে, একটু বাইরে যাওয়ার পরে ওই যে তাওয়াল্লা, যখন ফিরে যায়, সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা, পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য চেষ্টা করে যে কিভাবে কিছু সংখ্যক লোকের পিছনে লাগিয়ে দেওয়া যায়। বন্ধুগণ, এই লক্ষণ হচ্ছে খারিজিদের লক্ষণ, এই লক্ষণ হচ্ছে ইসলাম এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের লক্ষণ, এই লক্ষণ হচ্ছে মুনাফিকদের লক্ষণ। সুতরাং এই লক্ষণ যাদের মধ্যে পাওয়া যাবে খুব ভালো করে খেয়াল করবেন। তাদের কথা, তাদের বক্তব্য, তাদের আলোচনা যতই অ্যাট্রাকটিভ হোক না কেন, যতই মানে চিত্তাকর্ষক হোক না কেন, যতই আপনাকে আকর্ষণ সৃষ্টি করুক না কেন, খবরদার এদের থেকে সতর্ক থাকবেন। কারণ যে কোনো সময় আপনাকে আস্তে করে মানে অন্ধকার গলিতে নিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। কারণ এর উদ্দেশ্য কি, লিইউফসিদা ফিল আরদ, পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল, আর পৃথিবীর উৎপাদন এবং বংশবিস্তার অর্থাৎ মানুষ এবং সম্পদ নষ্ট করার চেষ্টা করবে, মানুষ এবং সম্পদ নষ্ট করার জন্য চেষ্টা করবে। উদ্দেশ্য যদি ভালো হতো তাহলে এই মানুষ এবং সম্পদ নষ্ট করার কাজ হতো না, উদ্দেশ্য ভালো নয়। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনায় আসার পরে দ্বিতীয় হিজরির পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো যুদ্ধ করেছেন কি করেন নাই? করছেন না? এটা আপনারা জানেন না? কতগুলো যুদ্ধ করেছেন কেউ বলতে পারবেন? একজনও পারবেন না? অবশ্যই পারার কথা, এটা চলবে না, আপনাদের আরও পড়তে হবে, ইতিহাসও পড়া দরকার আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বমোট 27টি যুদ্ধ করেছেন। কয়টি যুদ্ধ? দ্বিতীয় হিজরিতে কি হয়েছে? যুদ্ধ, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় হিজরির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা যুদ্ধ করেছেন বললাম? 27কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11 হিজরি সনে মারা গিয়েছেন। 11 হিজরি সনের রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ মারা গিয়েছেন।
এবার হিসাব করে দ্বিতীয় হিজরি পরে 11 হিজরি, মানে এই 8 বছরের মধ্যে, 8 বছর কয়েক মাস না, এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ করেছেন। কয়টি যুদ্ধ করেছেন? 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি যুদ্ধ করেছেন। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো লোককে হত্যা করেছেন, কতগুলো সম্পদ নষ্ট করেছেন জানেন কিনা? একেবারেই হাতে গোনা। এর মধ্যে 100 জন লোক কি হয় না, এক্সিট করে নেই, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে বদরের যুদ্ধে। কতজনকে হত্যা করা হয়েছে? 70 জনকে হত্যা করা হয়েছে। বদরের যুদ্ধে কতজনকে হত্যা করা হয়েছে? 70 জনকে হত্যা করা হয়েছে। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে কখন? বদরের যুদ্ধে। এই সমস্ত যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100-এর বেশি কি করা হয়নি, এক্সিট করে নাই হত্যাকাণ্ড। আহত নিহতের সংখ্যা এত কম। সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বনু কুরাইজার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সম্পদ নষ্ট হয়েছে, কারণ তারা ইচ্ছাকৃতভাবে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সম্পদ নষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হন, এই জন্য তারা ইচ্ছাকৃতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করেছে। এই জন্য বনু কুরাইজার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গাছগাছালি এবং কিছু সম্পদ নষ্ট হয়েছে, এছাড়া আর সম্পদও নষ্ট হয় নাই। খুব ভালো করে খেয়াল করে, এতগুলো যুদ্ধ করেছে, কারণ যুদ্ধের উদ্দেশ্য ছিল কি? ইসলাম। যুদ্ধের উদ্দেশ্য ছিল কি? ইসলাম। যুদ্ধের উদ্দেশ্য যদি ইসলাম হয়, তাহলে সেই যুদ্ধে মানুষ মারা যাওয়ার কোনো কারণ থাকে না। মানুষ মারা যাওয়ার কারণ থাকে না। যুদ্ধের উদ্দেশ্য যদি ইসলাম না হয়, অন্য উদ্দেশ্য হয়, তখন সেখানে সম্পদ এবং কি হবে, মানুষের হতাহত হবে, মানুষ ক্ষতি হবে। ইসলাম গ্রহণ করলে তো সে মানে বেঁচে গেল, ইসলাম গ্রহণ করার পর সে বেঁচে গেল। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফাসাদকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফাসাদ হিসেবে উল্লেখ করেছেন। কেন? তার কারণ হচ্ছে, আপনি যদি ইসলামের স্বার্থ ছাড়া, মুসলমানদের স্বার্থ ছাড়া যদি কোনো কাজ করেন, সেই কাজটা আপনার কি কিসে পরিণত হবে? সেই কাজটা আপনার ফাসাদে পরিণত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে। এটা করা মুসলমানদের জন্য জায়েজ হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ফাসাদের উদ্দেশ্যে, ফিতনার উদ্দেশ্যে, বিপর্যয়ের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেননি। আজকে যে যারা সন্ত্রাসী কাজ করতেছে, জঙ্গি হামলা করতেছে, গোপনে মানুষদেরকে হত্যা করতেছে, এরা কি আপনি মনে করেন ইসলামের মাসলাহাতের জন্য করতেছে? না, ফাসাদের জন্য করতেছে। ফাসাদের জন্য করতেছে, এই কারণে মানুষ মারা যাচ্ছে, কিন্তু ইসলামের কোনো লাভ, ইসলামের কোনো ফায়দা হচ্ছে না, বরং ইসলামের ক্ষতি হচ্ছে, জায়গায় জায়গায় ইসলামের ক্ষতি হচ্ছে। আচ্ছা, আমরা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন, কে বা কারা মন্দিরের মধ্যে মানে কোরআন শরীফ নিয়ে মূর্তির উপর রেখে, মূর্তির পায়ের উপর রেখে দিয়েছে। চিন্তা করেন, এখানে মুসলমানদের কোনো মাসলাহাত আছে নাকি হিন্দুদের কোনো মাসলাহাত আছে? কারো আছে কিনা বলেন তো? মুসলমানদের কোনো কল্যাণ আছে এর মধ্যে? কোনো মুসলিম ব্যক্তি এই কাজ করতে পারে? কোনোদিন করতে পারবে না। আর হিন্দুদের কোনো কল্যাণ আছে? না। সুতরাং বোঝা যাচ্ছে যে এই সমস্ত কাজগুলোর মূলত পেছনে থাকে যায় শয়তানের কোনো ষড়যন্ত্র। বুঝতে পেরেছেন? এগুলো পিছনে কি থেকে যায়? শয়তানের কোনো ষড়যন্ত্র থেকে যায়। এর উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করা, মুসলমানদের ক্ষতি করার জন্য চেষ্টা করা। এগুলো ইসলামের ক্ষতির জন্য হয়ে থাকে, এগুলোর সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই। ফলে সালফে সালিহিনগণ মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করাকে অপছন্দ করেছেন, কারণ এই কাজটি ফাসাদের সাথে জড়িত। এই কাজটি মুসলমানদের সাথে, মুসলমানদের মাসলাহাতের সাথে সম্পৃক্ত নয়, বরং মুসলমানদের জন্য বিপর্যয় ডেকে আনবে। এই জন্য এটাকে তারা অপছন্দ করেছেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে উম্মে সালেমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সায়াকুনু বা'দি উমারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এটা জানিয়ে গেছেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিষয়গুলো আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, যাতে আমরা পথভ্রষ্ট না হই, বিভ্রান্ত না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু বা'দি উমারা, আমার পরে কিছু আমির হবে, শাসক হবে। ফাতা'রিফুনা মিনহুম ওয়া তুনকিরুন, তোমরা তাদের কিছু কাজ তোমাদের পছন্দ হবে, কিছু কাজ অপছন্দ হবে। এখন যারা আমাদের শাসক আছে, এদের সব কাজ আপনাদের পছন্দ হচ্ছে তো না? কোনোদিন না। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে না, কোনোদিন পছন্দ হচ্ছে না। কিন্তু
ইসলাম আমাদেরকে যে গাইডেন্স দিয়েছে আমরা সেই গাইডেন্সের বাইরে যাই না। কথাটা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, ফাতারিফুনা মিনহুম ওয়া তুনকিরুন, তাদের কিছু কাজ তোমরা পছন্দ করবে, কিছু কাজ তোমাদের অপছন্দ হবে। ফামান আনকারা ফাকাদ বারিআ, এর মধ্যে যেই ব্যক্তি কোনো কাজকে কি করলো, ইনকার করলো, কোনো কাজকে প্রতিবাদ করলো, প্রতিহত করার চেষ্টা করলো, সে মুক্ত হয়ে গেল। ওয়াকাদ কারিহা ফাকাদ সালিমা, আর যে অপছন্দ করলো সে নিরাপদ থাকলো। ওমান কারিহা ফাকাদ সালিমা, যে অপছন্দ করলো সে নিরাপদ থাকলো। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবাআ, কিন্তু শুধুমাত্র ওই ব্যক্তি শাস্তির মুখোমুখি হবে, ওই ব্যক্তি ইসলামের ইনস্ট্রাকশনের বাইরে চলে যাবে। মান রাদিয়া ওয়া তাবাআ, যে এই অন্যায় কাজ দেখে খুশি হলো এবং এটাকে ফলো করলো, অনুসরণ করলো, পক্ষে গেল। পক্ষে যাওয়ার সুযোগ নেই। মুসলিম কোনো অবস্থাতেই কোনো অন্যায়ের পক্ষে যাওয়ার সুযোগ আছে কিনা, কোনো অবাধ্যতার পক্ষে যাওয়ার সুযোগ আছে কিনা? আমরা অপছন্দ করি, কিন্তু আমরা পক্ষে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই, ইসলাম আমাদেরকে সুযোগ দেয় নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবাআ, কিন্তু খবরদার যেই সন্তুষ্ট চিত্তে মেনে নিবে এবং অনুসরণ করবে অথবা এর পক্ষে যাবে সেই ক্ষতিগ্রস্ত হবে। ক্বালু, সাহাবায়ে কেরামগণ একটা প্রশ্ন করলেন, কারণ দেখলেন যে এখানে তিন দল লোক। একদল হচ্ছে যে তাদের এই অন্যায়ের প্রতিবাদ করলো, প্রতিবাদ করার ক্ষমতা আছে, প্রতিবাদ করলো। আরেক দল আছে অপছন্দ করলো, প্রতিবাদ করার ক্ষমতা নেই, অপছন্দ করলো। আরেক দল লোক আছে যারা এদের পক্ষে চলে গেল, পক্ষে অবস্থান নিল। এখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা যারা প্রতিবাদ করব, বিপক্ষে যাব, আমরা এই বিপক্ষে যাওয়াটা আমাদের কেমন হবে, এর ধরনটা কি হবে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা নুনাবিযুহুম বিস-সাইফ, তাদেরকে কি তরবারি দিয়ে সাইজ করে দিব না? নুনাবিযুহুম মানে তাদের সাথে কি আমরা প্রতিবাদ করব না, বিরোধিতা করব না? বিস-সাইফ, তরবারি দিয়ে। প্রশ্ন কিন্তু আজকের প্রশ্ন নয়, এটা 1400-1450 বছর আগে এই প্রশ্ন এসেছে। সাহাবায়ে কেরাম এই প্রশ্ন রেখে গেছেন, আফালা নুনাবিযুহুম বিস-সাইফ, তরবারি দিয়ে আমি তাদেরকে সাইজ করে দিব না? ক্বালা লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, অস্ত্র ধারণ করতে পারবে না তাদের বিরুদ্ধে, তবে কতক্ষণ পর্যন্ত? মা আকামু ফীকুমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে তারা সালাত কায়েম রাখবে, তোমাদেরকে সালাত আদায় করতে দিচ্ছে, তোমরা সালাত কায়েম থাকবে, তারা নিজেরাও সালাত আদায় করবে এবং তোমাদেরকেও সালাত আদায় করতে দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কি করা যাবে না? অস্ত্র ধারণ করা যাবে না। অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ অথবা প্রতিহত করার সুযোগ, অনুমোদন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এতটুকু পর্যন্ত হাদিস বুঝতে পেরেছেন তো না? সামনে কথা আমরা আবার এসে এটাকে কি করব, রিভিউ করব, এর মধ্যে থেকে আমরা আরেকটু পর্যালোচনা করব। এখন শুধু হাদিসগুলো পড়ে শোনা যায়, কারণ কারণে সময় আমাদেরকে সাপোর্ট করবে না, এই জন্য দ্রুত যেতে হবে। সময় তো শেষের দিকে চলে যাচ্ছে, কথা শুরু করতেই সময় চলে যায়, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা আর কথা শেষ করতে পারি না। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু বা'দি আইম্মা, আমার পরে কিছু তোমাদের শাসক হবে, লা ইয়াহতাদুনা বিহাদি, তারা আমার হিদায়াত অনুযায়ী, আমার দেখানো যে ইনস্ট্রাকশন আছে, আমার দেখানো যে রাস্তা আছে, এই রাস্তা অনুযায়ী, এই পথ অনুযায়ী কি করবে না? অনুসরণ করবে না। ওয়ালা ইয়াস্তানুনা বিসুন্নতি, আমার সুন্নত অনুযায়ী তারা নিজেদেরকে পরিচালিত করবে না। ওয়াসায়াকুনু ফীকুম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, অচিরেই তোমাদের মধ্যে একদল লোক হবে, রিজালুন, এমন একদল লোক হবে, কুলুবুহুম, তাদের অন্তর হবে কুলুবুশ শায়াতিন, শয়তানের অন্তরের মতো, ফি জুসমানে ইনসিন, মানুষের দেহের মধ্যে। অন্তরটা কার মতো? দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, এদের অন্তরটা হবে কিসের মতো? শয়তানের অন্তর। শয়তানের অন্তরটা কি? শয়তানের অন্তরটা কি? এবার আমাদের মানে এখন জানতে হবে যে শয়তানের অন্তরটা কি। শয়তানের অন্তর হচ্ছে, শয়তান বাহ্যিকভাবে দেখায় একটা কাজকে ভালো করে, কিন্তু উদ্দেশ্য তাকে এর ভিতরে কি? খারাপ। বাহ্যিকভাবে দেখায় এটা হচ্ছে ইসলামের নামে জিহাদ, আসলে উদ্দেশ্য জিহাদ নয়, উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য হচ্ছে বিপর্যয় তৈরি করা,
ফাসাদ তৈরি করা, ফিতনা তৈরি করা। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে এই বিষয়টি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনসিন কুলতু, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, কাইফা আসনাউ ইন আদরাকতু যালিকা, যদি আমি এই অবস্থা পাই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি কেমন করব, কিভাবে আচরণ করব, আমার আচরণটা কেমন হবে? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসমাউ ওয়া তুতিউ লিল আমির, শাসকের বক্তব্য শুনবে এবং আনুগত্য করবে। ওয়া ইন দারাবা যাহরাক, যদিও তোমার পিঠের উপর বেত্রাঘাত করে, যদিও তোমার পিঠের উপর বেত্রাঘাত করে। যাক, আমরা তো এখনো বেত্রাঘাত খাচ্ছি না, অবশ্য কেউ কেউ খাচ্ছে না, যে এরকম না, কেউ কেউ বেত্রাঘাতও কি কম বেশি খাচ্ছে না, বিভিন্ন জায়গায় খাচ্ছে। গোটা পৃথিবীকে আমি এখানে বাংলাদেশের ভূখণ্ডের কথা বলছি না, সারা পৃথিবীর কথা বলছি। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন খুব ভালো করে খেয়াল করুন। আমিরের, শাসকের আনুগত্য থেকে বেরিয়ে যাবে না, শাসকের সাথে বিদ্রোহের পন্থা অবলম্বন করবে না। ওয়া ইন দারাবা জাহরাক, যদিও তোমার পিঠের উপর কি করে আঘাত হানে, বেত্রাঘাত করে। ওয়া আখাযা মালাক, তোমার সম্পদ ক্রোধ করে নিয়ে যায়, সম্পদ যাক। দেখছেন? শাস্তি মেনে নিবেন, সম্পদ কি করবেন? সম্পদও ছেড়ে দিবেন। কিসের জন্য? কিসের জন্য এই বৈধটা আসতেছে? ঈমানের জন্য, ইসলামের জন্য। যেহেতু ইসলাম ঠিক রাখতে হলে আপনাকে এই কাজ করতে হবে, এটা ইসলামের স্বার্থে করতেছেন। এই যে ত্যাগটুকু কিসের স্বার্থে হচ্ছে? ইসলামের স্বার্থে হচ্ছে। ইসলামের স্বার্থে আপনাকে কাজ করতে হবে, অন্যথায় ইসলামের বিশাল যে স্বার্থ রয়েছে এই স্বার্থ ব্যাহত হয়ে যাবে, ইসলামের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসমা ওয়া আতি, তাহলে তুমি তার অনুসরণ করবে এবং আনুগত্য করবে। সহিহ মুসলিমের রাওয়ায়াত। এখান থেকে বন্ধুগণ আমরা বুঝতে পেরেছি যে কোনোভাবেই বিদ্রোহ করা জায়েজ নেই, কোনোভাবেই বিদ্রোহ করা জায়েজ নেই। মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করার বিষয়টি ওলামায়ে কেরামগণ এই হাদিসগুলো থেকে স্পষ্ট করে একথা উল্লেখ করেছেন যে বিদ্রোহ করার বিষয়টিকে তারা একেবারেই হারাম বা নিষিদ্ধ করেছেন। বিদ্রোহ কাকে বলে? এখন প্রশ্ন হচ্ছে, আমরা বিদ্রোহ বলতে কি বুঝাচ্ছি? এর আরবি শব্দ হচ্ছে আল খুরুজ। এর আরবি শব্দ কি? আল খুরুজ। খুরুজ থেকে খারেজি, খুরুজ থেকে কি? খারেজি। খারেজি শব্দ আপনারা শুনেছেন না? এখন কথায় কথায় লোকেরা খারেজি শব্দ ব্যবহার করে, কিন্তু খারেজি শব্দের এটা হচ্ছে অপপ্রয়োগ। খারেজি শব্দের কি? অপপ্রয়োগ। কথায় কথায় খারেজি শব্দ যেখানে যত্রতত্র যেভাবে সেভাবে ব্যবহার করা, এটা মূলত জাহেলদের কাজ। এটা কাদের কাজ? জাহেলদের কাজ। খুরুজ কাকে বলা হয়? তাকে মানে বিদ্রোহ কাকে বলা হয়? খুরুজের জন্য শর্ত হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে মুসলিম শাসকদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে কি করতে হবে? বের হতে হবে, অস্ত্র নিয়ে বের হতে হবে। দুই নম্বর হচ্ছে সেটা প্রকাশ্যে হতে হবে। সেটা কি হতে হবে? প্রকাশ্যে হতে হবে। গোপনে যদি হয় সেটা হচ্ছে সন্ত্রাস। গোপনে যেটা হয় সেটা হচ্ছে কি? সন্ত্রাস। প্রকাশ্যে আপনি মুসলিম শাসকদের বিরুদ্ধে যদি অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন তাহলে আপনি খুরুজ করলেন। এই খুরুজ, এটা এর জন্য শর্ত হচ্ছে দুটি। একটা হচ্ছে অস্ত্র নিয়ে হতে হবে, অস্ত্র নিয়ে হতে হবে। দুই নম্বর হচ্ছে প্রকাশ্যে হতে হবে। এই দুটি শর্ত যদি না থাকে তাহলে সে ব্যক্তি খারিজি হবে না। সে ব্যক্তি কি হবে না? খারিজি হবে না। দুই নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো খারিজিদের চিহ্নিত আলামত যুগে যুগে যেটা, সেটা হচ্ছে তারা কবিরা গুনাহ এর মাধ্যমে যুগে যুগে লোকদেরকে কাফের সাব্যস্ত করে দিয়েছে, তাদেরকে কাফের বানিয়ে দিত। ফলে তারা কবিরা গুনাহকারীকে চিরস্থায়ী জাহান্নামী এবং কাফের মনে করে। কারণ হচ্ছে কবিরা গুনাহকারীকে যদি আপনি কাফের বানাতে পারেন তাহলে আপনি তার বিরুদ্ধে কি করতে পারবেন? যুদ্ধ করতে পারবেন। তখন আপনি বলেন যে হ্যাঁ এই যে কাফের, সুতরাং তার বিরুদ্ধে যুদ্ধ করা কি জায়েজ। তখন আপনি বলে যে যুদ্ধ করা বৈধ হয়ে গিয়েছে। কিন্তু ইসলামী শরীয়ত কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে ততক্ষণ পর্যন্ত অনুমোদন দেয় না যতক্ষণ পর্যন্ত যুদ্ধের আপনার পরিপূর্ণ প্রস্তুতি এবং অস্ত্র এবং সামর্থ্য আপনার থাকবে না। বুঝতে পেরেছেন? আপনার সামর্থ্য থাকতে হবে যুদ্ধ করার জন্য। আপনি যদি যুদ্ধ করতে যান অথচ আপনার যুদ্ধের সামর্থ্য নেই, তাহলে আপনি মুসলমানদেরকে নিয়ে
সবাইকে নিয়ে একসাথে বঙ্গোপসাগরে যদি আমরা বলি যে চলেন যাই, আমরা একসাথে বঙ্গোপসাগরে ঝাঁপ দিই, কোন লাভ আছে কিনা ঝাঁপ দেওয়ার মধ্যে? না, কোন লাভ নেই, কারণ কোনো উদ্দেশ্যহীন কাজ, উদ্দেশ্যহীন কাজ। ঠিক অনুরূপভাবে যেখানে আপনার সামর্থ্য নেই, শক্তি নেই, সেখানে যদি আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, আপনার কোনো ধরনের ক্ষমতা নেই, সেই কাজটাও একেবারেই অর্থহীন কাজ। এই জন্য ইসলাম সেখানে অনুমোদন দেয় না। আসুন, এটা খুরুজ সম্পর্কে বললাম। খুরুজের সাথে এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দুটি। এক নম্বর হচ্ছে ইনকারুল মুনকার। ইনকারুল মুনকার হচ্ছে কোনো গর্হিত কাজের, কোনো নিষিদ্ধ কাজের প্রতিবাদ করা, কোনো নিষিদ্ধ কাজের প্রতিবাদ করা, নিষিদ্ধ কাজের প্রতিবাদ করা ইনকারুল মুনকার। এই ইনকারুল মুনকার এটা আপনার শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব। কিন্তু এই ওয়াজিবের জন্য শর্ত হচ্ছে একটা, সেটা হলো আল ইস্তিতাআহ, আপনার সামর্থ্য থাকতে হবে। কি থাকতে হবে? সামর্থ্য থাকতে হবে। ইনকারুল মুনকার যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনি ইনকারুল মুনকার করতে পারবেন না, ইনকারুল মুনকার করতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকারুল মুনকারের সাথে এই কথা বলে দিয়েছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মুনকার দেখবে সে যেন হাত দিয়ে পরিবর্তন করে। যদি তার সামর্থ্য থাকে হাত দিয়ে পরিবর্তন করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে না পারে তাহলে মুখ দিয়ে কি করবে? পরিবর্তন করবে। ফাইন লাম ইয়াস্তাতি, মুখ দিয়ে না পারলে ফাবে কালবিহি, তাহলে অন্তর দিয়ে কি করবে? পরিবর্তন করবে, অন্তর দিয়ে ঘৃণা করবে। দেখছেন, এটা কিন্তু সম্পৃক্ত কিসের সাথে? ইস্তিতাআতের সাথে। আপনার যদি ক্ষমতা না থাকে ইনকারুল মুনকার করার জন্য, সেটা সরকারের হতে পারে অথবা জাতীয় পর্যায়ে কোনো কিছু হতে পারে, তাহলে আপনি সেটা ঘৃণা করবেন, অপছন্দ করবেন। কিন্তু আপনার জন্য শর্ত নয়, আপনার জন্য ওয়াজিব নয় যে আপনি এটাকে কি করতে হবে? ইনকারুল মুনকার করতে হবে, কারণ আপনার ক্ষমতা নেই। ক্ষমতা না থাকলে আপনি সেখানে কি থাকবেন? চুপ থাকবেন। যতটুকু ক্ষমতা আছে ততটুকু অবশ্যই করতে হবে, যতটুকু ক্ষমতা আছে অবশ্যই ততটুকু আপনাকে করতে হবে। এরপরের যে মাসআলাটি সেটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শাসকদের কথা বলেছেন। শাসকদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আকামুস সালাতা ফীকুম, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে সালাত কায়েম রাখে। খুব ভালো করে খেয়াল করেন, প্রকাশ্য কোনো কুফরি যদি হয়ে যায় শাসকের পক্ষ থেকে, যে কুফরির ব্যাপারে মুসলিম উম্মার আলেমদের কোনো দ্বিমত নেই, এরকম হতে পারে না? আপনারা কি মনে করেন? মানুষের ভুল হতেই পারে। এই ধরনের কোনো কুফরি যদি কোনো শাসকের পক্ষ থেকে হয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে, এই ধরনের কুফরি হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করার বিষয়টি ইজতিহাদি মাসআলা। জুমহুর আহলুল ইলম বলেছেন যে যদি মুসলমানগণ সামর্থ্য রাখে তাকে পরিবর্তন করে দেওয়ার, তাহলে মুসলমানগণ তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। আর যদি মুসলমানগণ সামর্থ্য না রাখে, তাহলে মুসলমানগণ সেখানে অবশ্যই বিরত থাকবে মুসলিম উম্মার স্বার্থে। মুসলিম উম্মার এখানে স্বার্থটা কি? স্বার্থ হচ্ছে মুসলমানদের মধ্যে বিপর্যয় যাতে করে কোনো কারণে না আসে, মুসলমানদেরকে যেন নির্বিচারে হত্যা করা না হয়। কারণ শাসকদের কাছে ক্ষমতা আছে, শক্তি আছে, পুলিশ আছে, রেব আছে, বাহিনী আছে, সেনাবাহিনী আছে। এখন আপনি যদি মনে করেন মানে আমরা 4-5 জন গিয়ে মানে এখানে পুলিশ হেডকোয়ার্টারে হামলা করলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে কি দশা হবে? ঠিক না? এটা পাগলের মতো না? পাগলের কাজ, বুদ্ধিহীন ব্যক্তিদের কাজ হচ্ছে এগুলো, একেবারে বিবেকহীন লোকদের কাজ হচ্ছে এই সমস্ত। বুঝতে পেরেছেন? ভুল দেখলেই সেটা পরিবর্তন করে দিতে পারবেন এর কথা আপনি মনে করেন না। আর আপনি নিজের মধ্যে তো অনেক কিছুই পরিবর্তন করতে পারেন না, ঠিক না? নিজের ঘরে আপনি পরিবর্তন আনতে পারেন না, আপনি নিজের অফিসে পরিবর্তন আনতে পারেন না, আপনি আপনার নিজের মহল্লায় পরিবর্তন আনতে পারেন না, আপনি আপনার নিজের সন্তানদের মধ্যে পরিবর্তন আনতে পারেন না। আর সেই ব্যক্তি আপনি মনে করতেছেন সারা বাংলাদেশের সমস্ত মানুষকে আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করে দেবেন। এটা হতে পারে না। বুঝতে পেরেছেন? এটা হয় না, এটা হয় না, এটা ভুল চিন্তা করতেছেন। সুতরাং এই চিন্তা থেকে আমাদেরকে কি করতে হবে? সরে আসতে হবে। এই কারণে সাহাবায়ে কেরামগণ
যখন ইয়াজিদ ইবনে মুআবিয়া ক্ষমতায় আসলো, সময় শেষ হয়ে গিয়েছে, নাহলে আমরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। ইয়াজিদ ইবনে মুআবিয়া যখন ক্ষমতা আসলো তখন মদিনাবাসী তার বাইআতের বিরুদ্ধে চলে গেল। সবাই আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সমস্ত মদিনাবাসী, মদিনার সবচেয়ে বড় ইমাম তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বক্তব্যটা শুধু আপনাদেরকে শোনাবো যাতে করে আপনারা বুঝতে পারেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করেন নাফে, তার গোলাম নাফে বর্ণনা করতেছে। তিনি বলেন, যখন ইয়াজিদ ইবনে মুআবিয়ার বাইআতের বিপক্ষে গোটা মদিনাবাসী তার বিপক্ষে চলে গেল, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মদিনার লোকদেরকে একসাথ করলো, ছোট বড় সবাইকে একসাথ করলো। তারপর একসাথ করে বলল, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, ইয়াকুলু, এই কথা বলতে, ইউনসাবু লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক গাদের বিশ্বাসঘাতকের কিয়ামতের দিন তার জন্য ঝান্ডা দেওয়া হবে, তার পেছনে একটা ঝান্ডা নিয়ে উঠবে, বিশ্বাসঘাতকতার ঝান্ডা, বিশ্বাসঘাতকতার ঝান্ডা। তোমরা তো বিশ্বাসঘাতকতা করেছো, ইয়াজিদের বাইআত থেকে তোমরা বেরিয়ে গিয়েছো। ওয়া ইন্না কাদ বায়ানা হাযার রাজুল আলা বাইআতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বাইআতের উপর আমরা এই ব্যক্তির হাতে বাইআত করেছিলাম। কে সে? কে এই ব্যক্তি? ইয়াজিদ ইবনে মুআবিয়া, তার হাতে বাইআত করেছি আমরা। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, আমরা তার কাছে আল্লাহ এবং তার রাসূলের বাইআতের উপর বাইআত করেছিলাম। ওয়া ইন্নী লা আ'লামু গাদরান আ'যামা মিন আন ইউবাইয়া রাজুলুন আলা বাইআল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউনসাবু লাহুল কিতাল। আমি বলে দিচ্ছি, আমি জানি না এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা কি হতে পারে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নামে যার উপর আমরা বাইআত গ্রহণ করেছি তার বিরুদ্ধে আমরা যুদ্ধের ঘোষণা দিব, তার বাইআত থেকে আমরা বেরিয়ে যাব, এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা কি হতে পারে? কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলতেছেন। কাদেরকে বলতেছেন? সবাই তাবেঈ, এর মধ্যে সাহাবীদের অনেক সন্তান ছিল। তার মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন কে ছিলেন? উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যাকে ফেরেশতারা কি দিয়েছেন? গোসল দিয়েছেন। তার ছেলে আব্দুল্লাহ ইবনে হানজালা। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন না, মানে কিন্তু ছোট সাহাবীদের মধ্যে তাকে শুমার করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার জন্ম হয়েছে, শেষের দিকে একেবারে 1 বছর বা 2 বছর বয়সে তার জন্ম হয়েছে। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন এবং আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে তারা এই কাজ করেছেন। ওয়া ইন্নী লা আ'লামু, আমি জানি না, আহাদাম মিনকুম, তোমাদের মধ্যে কেউ, খালআহু, যে তোমাদের মধ্যে কেউ তার বাইআত থেকে নিজেকে আলাদা করে নিচ্ছে, আমি জানি না। ওয়ালা তাবা ফি হাযাল আমর ইন কানাতিল ফাইসাল বাইনি ওয়া বাইনাহু, তিনি বলতেছেন যদি তোমাদের মধ্যে কেউ তার এই বাইআতকে লঙ্ঘন করে, তার সাথে এই বিশ্বাসঘাতকতা করে, তাহলে অবশ্যই আমার মাঝে এবং তার মাঝে এই সিদ্ধান্ত হয়ে যাবে, পরিপূর্ণরূপে সম্পর্কচ্ছেদ হয়ে যাবে, আমি এই সম্পর্ক বজায় রাখবো না। দেখছেন কে বলতেছেন? এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। দেখেছেন ইসলাম মুসলমানদের স্বার্থকে কত বেশি গুরুত্ব দিয়ে থাকে, এই বিষয়টি বুঝার আছে। আমরা বন্ধুগণ, এই মুসলিম শাসকরা যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়েম করবে, যতক্ষণ পর্যন্ত তারা মুসলমানদের অধিকারগুলো নিশ্চিত রাখবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার কোনো বিধান, বিদ্রোহ করার কোনো বিধান ইসলাম দেয়নি। একজন আমাদেরকে বলতেছে, সাইফুল্লাহ ভাই, যে আপনারা সালাফিরা যারা আছেন, আপনারা তো সাইড কেটে 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 মানে সেফ সাইডে চলে যাচ্ছেন, মানে সবচেয়ে সেফ সাইড হচ্ছে এখন সালাফিদের আকীদা। এই সেফ সাইড আমি তৈরি করছি, এটা আজকে এই হাদিসটা যে বললাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছেন, এটা কি আমি তৈরি করছি? আমি এখানে অন্তত 20টা হাদিস রয়েছে। কয়টা হাদিস রয়েছে? আপনাদের সামনে 3টা হাদিস বর্ণনা করেছি। কয়টা হাদিস বর্ণনা করেছি? 3টা হাদিস বর্ণনা করেছি। এবার বুঝেন, সালাফদের মানহাজ, সাহাবায়ে কেরামদের মানহাজ হচ্ছে ইসলামের স্বার্থ অগ্রাধিকার পাবে। এখানে ব্যক্তি স্বার্থের কোনো বিষয় নেই। মানুষ বহু ভুল করবে, ক্ষমতাসীনগণ ক্ষমতার জন্য তারা অনেক কিছু করবে, তাদের পিছনে আমাদের দায়িত্ব নয়, তাদের পিছনে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। আমরা ইসলামের বক্তব্য দিয়ে যাবো। ইসলাম যেটা আমাদেরকে হক কথা বলতে বলেছে, সে হক কথা বলতে আমরা যেখানে বাধাগ্রস্ত হব, সেখানে আমরা ইসলাম যেই নীতি অনুসরণ করতে বলেছে সেই নীতি অনুসরণ করব। বুঝতে পেরেছেন? সেই নীতির বাইরে আমরা কখনো যাব না। এই জন্য সালাফদের মানহাজ আমাদেরকে জানতে হবে।
বন্ধুগণ, খুরুজ যদি মুসলিম শাসক এমন হয়েছে যে কাফির হয়ে গিয়েছে, প্রকাশ্যে কুফরি ঘোষণা করে দিয়েছে যে আমি মোরতাদ হয়ে গিয়েছি, তাহলেও তার বিরুদ্ধে, সময় শেষ না, তাহলে তার বিরুদ্ধে আপনার সামর্থ্য যদি না থাকে, তার বিরুদ্ধে মুসলমানগণ অস্ত্র ধারণ করবে না। মুসলমানগণ তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, মুসলমানগণ বিদ্রোহ করবে না, মুসলমানগণ অপেক্ষা করবে। মুসলমানদের সামর্থ্যের জন্য মুসলমানগণ অপেক্ষা করবে। যদি সামর্থ্য থাকে, মুসলমানগণ সামর্থ্য অর্জন করার জন্য চেষ্টা করবে। ইসলাম দাওয়াতের মাধ্যমে বুলন্দ হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধের মধ্যে উদ্দেশ্য ছিল না যে মুসলমানদের মানুষদেরকে মারো, হত্যা করো। এই বললাম যে হত্যার সংখ্যা এত কম কেন? এর কারণ হচ্ছে এটাই, মানুষদেরকে হত্যা করার জন্য যুদ্ধ করা হয় নাই, যুদ্ধ করা হয়েছে ইসলামের জন্য। ফলে মুসলমানগণ যখন ইসলাম দেখেছে, তখন তাদেরকে কি করেছে? ছেড়ে দিয়েছে, তারা স্বাধীন হয়ে গিয়েছে। সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আর আলোচনা করতে পারিনি। যাই হোক, আমরা আপনাদের যদি বড় প্রশ্ন থাকে সেগুলো বলবো। শেখ চাঁদপুর যেই মসজিদ নামাজ পড়াবেন, ওইখানে প্রশ্নের উত্তর থাকবে? এটা তো মানে কর্তৃপক্ষ বলতে পারবে প্রশ্নোত্তর থাকবে কিনা। আমার মনে হয় থাকবে ইনশাআল্লাহ তাআলা, প্রশ্নোত্তর থাকবে বলে আমি আশা করি। বাকি আমি জানি না কর্তৃপক্ষ ডিসিশন নেবে, মানে সব বিষয়ে আমার কাছে এখন ডিসিশন নেই, আমি বলতে পারবো না। একটি হাই কমোড কয়েকজন ব্যবহার করে এবং প্রায় সময় হাই কমোডের উপর পানি লেগে থাকে। বসে প্রস্রাব করলে কাপড় বা শরীরে নাপাক হতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ হবে কিনা? না, দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ নেই। যে অবস্থা বলেছেন এই অবস্থা আপনি হাই কমোডে পানি দিলেই তো পরিষ্কার হয়ে যাবে। এত সহজ মাসালার জন্য আমাকে জিজ্ঞেস করতে হবে? এটা তো নিজেই ব্যবস্থাপনা। এটা আপনি টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। খুবই সহজ ব্যবস্থাপনার জন্য আপনি এসে আমাকে মাসালা জিজ্ঞেস করতেছেন। দাঁড়িয়ে প্রস্রাব করা যায় শুধুমাত্র একটি জায়গায়, যেখানে বসার মতো কোনো স্কোপ নেই, অথবা যেখানে বসলে আপনার মানে কি হতে পারে, কাপড় চোপড় নোংরা হয়ে যেতে পারে, নাজাস অপবিত্রতা লেগে যেতে পারে, সেখানে জায়েজ হয়েছে, অন্যথায় জায়েজ নেই। সম্মানিত শেখ, একই প্রশ্ন একাধিক শেখকে করা উচিত হবে কি? একই প্রশ্ন একাধিক শেখকে করার নাম হচ্ছে দুইটা। একটা হলো, এক নম্বর হচ্ছে ওয়াসওয়াসা আপনার মধ্যে কাজ করতেছে, মানে আপনি প্রশ্ন করতেছেন, ওয়াসওয়াসা আপনার মধ্যে কাজ করতেছে, প্রশ্নের মাধ্যমে আপনি হেদায়েত লাভ করতেছেন না, ওয়াসওয়াসা বাড়াচ্ছেন।